মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন সোমবার দেশটির রাজধানী পুত্রজায়াতে দুই সরকার প্রধানের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দলিল বিনিময় করে দুই দেশ। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি, জনশক্তি রপ্তানি, হালাল শিল্প প্রতিষ্ঠা, শিক্ষা, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্ট, জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলোও আলোচনায় আসে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরে শ্রম বাজার রাতারাতি না খুললেও সমাধানের একটি পথ তৈরি হয়েছে। আলোচিত বিষয়গুলো দুই দেশের জন্যই কর্মসংস্থান ও বাণিজ্য বাড়াতেও সহায়ক হবে। বাংলাদেশ তার ভারসাম্যপূর্ণ জায়গাটা বজায় রাখতে চায় এবং প্রথম ভিজিটটা মালয়েশিয়া করার মধ্যে দিয়ে সেটা খুব পরিষ্কারভাবেই আমার ধারণা যে বহির্বিশ্বের কাছে সেটা পরিষ্কার হয়েছে। হালাল ইন্ডাস্ট্রিতে কিভাবে মালয়েশিয়াকে থেকে শিক্ষা নিয়ে বা যৌথভাবে এইগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারে সেগুলোর ব্যাপারে কিছু আলোচনা হয়েছে। কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশনের কথা আলোচনা হয়েছে এবং নিঃসন্দেহে যদি সেই ধরনের উদ্যোগগুলো নেওয়া হয় তাহলে আভ্যন্তরীণ বাজারেও বাংলাদেশের কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। প্রবাসী শ্রমিকরা তারা অপেক্ষা করছেন যে যাতে নতুন করে মালয়েশিয়ান বাজারটা খোলে শ্রমিকদের জন্য, তাহলে আমাদের আসলে একটা বড় কর্মসংস্থানের সুযোগ আভ্যন্তরীণভাবে মালয়েশিয়ার ভিতরে তৈরি হবে। আলোচিত খাতগুলো থেকে লাভবান হতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও সক্রিয় হতে পরামর্শ তাদের। কোনো একটা পার্টিকুলার ইস্যুতে, সেটা এডুকেশনে হোক, লেবার এক্সচেঞ্জের মধ্যে হোক, অথবা অন্য যে কোনো ইস্যু, যে কোনো টেকনিক্যাল বিষয় হোক, যদি আমরা সত্যিকার অর্থেই সহযোগিতাটা চাই তাহলে আমাদেরকে এমওইউ থেকে আরও এক ধাপ এগুতে হবে এবং স্পেসিফিক কোন এরিয়ায় কীরকম সহযোগিতা চাই সেটার একটা চুক্তির মতো জায়গায় যেতে হবে এবং এটা ইমপ্লিমেন্টেড হয় কিনা এগুলোর ফলো আপ দরকার হয়। সরকার প্রধানের সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঢাকার পক্ষ হয়ে কাজ করবে মালয়েশিয়া, এমন প্রত্যাশাও তাদের। ওআইসির মধ্যেও বাংলাদেশের পক্ষে যা করা দরকার মালয়েশিয়া করবে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।